আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আবারও হাজির হয়েছি আরও একটি ইন্টারেস্টিং মজাদার ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমার একটা সাবস্ক্রাইবার কমেন্ট করে জানিয়েছিল যে ভাই, এই রকম নামের আইডি কিভাবে আমরা ক্রিয়েট করব সেটা শিখান প্লিজ। তো এমন ধরনের বাংলা ইংলিশ নেম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটা আজকে দেখাতে চলেছি। তো ভিউয়ার্স, আমার যে সাবস্ক্রাইবার কমেন্ট করছিল তার আইডির নাম ছিল কষ্টের ডায়েরি। তো আমি একটা কষ্টের ডায়েরি নাম দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি এবং যেটা লগ ইন দিয়ে রাখছি ফেসবুক লাইটে। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন যে ফেসবুক লাইটে লগ ইন দেওয়ার পর আমরা চলে আসছি নিউজ ফিডে। আপনারা সবাই লগ ইন দিয়ে নিউজ ফিডে চলে আসবেন। দেন এখান থেকে উপরের দিকে দেখতে পারবেন থ্রি লাইনের একটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট এই থ্রি লাইন অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে সেটিং অপশন আপনারা পেয়ে যাবেন। প্রতিটা ভিডিওতে আমি একরকম বলে থাকি, সবাই এটা জানেন। তারপর পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করবেন। এখান থেকে যাওয়ার পরে আপনারা এমন ইন্টারফেস শো করবে। এবার কি করবেন, এখান থেকে আপনারা যে পার্সোনাল ইনফরমেশনে যাওয়ার পরে এখান থেকে নেম পাবেন। নেমের পাশে এডিট অপশন খুঁজে পাবেন। তো নেমের পাশে যে এডিট অপশন আছে এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা নেম চেঞ্জের 3টা বক্স পেয়ে যাবেন। এখান থেকে সিম্পলি আপনার নামগুলো কেটে দিবেন। এবার কি করবেন, মনোযোগ সহকারে আমার এই কথাগুলো শুনবেন, তাহলে আপনারা সবাই পারবেন। তো ভিউয়ার্স, এখান থেকে কি করবেন, ফার্স্ট অফ অল আপনারা যে নামটা দিতে চান উপরে বাংলা বা ইংলিশ সেটা আগে এখানে দিয়ে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তার আগে আমি আপনাদের কিছু স্যাম্পল দিব, সেই স্যাম্পলগুলো অবশ্যই কপি করে নিন। এই যে স্যাম্পলগুলো আমি দেখাচ্ছি আপনাদের, এগুলো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কপি করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে 3টা স্যাম্পল আমি আপনাদের দিয়েছি। এটা প্রথম যে স্যাম্পলটা আছে এটা কপি করে নেবেন এবং সেকেন্ড স্যাম্পলটাও কপি করে নেবেন, যেটা জাপানিজ স্যাম্পল নামে পরিচিত, আর লাস্টেরটাও জাপানিজ স্যাম্পল নামে পরিচিত, কিন্তু এটা কিন্তু সচরাচর অনেক ভিডিওতে পাওয়া যায় না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি 3টা স্যাম্পলই কপি করে নিয়েছি। এবার কি করব, আবারও ফেসবুক আইডিতে চলে গেছি। এবার কি করব, এখান থেকে আমরা যে নামটা দিতে চাই, যেমন বাংলা নেম বা ইংলিশ নেম আপনারা যেটা আগে রাখতে চান সেটাই প্রথমে দিতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখানে পিনিক দিচ্ছি, কজ আমার যে সাবস্ক্রাইবটা কমেন্ট করছিল সে এমন ধরনের অ্যাকাউন্টের নামই বলছিল। দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আমি বাংলা নেমটা ফার্স্ট বক্সে এবং ইংলিশ নেমটা লাস্ট বক্সে দিয়ে রাখছি। এবার মিডিল বক্সে আমাদের যে জাপানিজের মিডিল যে স্যাম্পলটা ছিল সেটা আমি মিডিল বক্সে দিয়ে দিচ্ছি। এবং কি করবেন, এখান থেকে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন একদম উপরে যে বাংলা নেম আছে তার লাস্ট অক্ষরের আগে এই যে স্যাম্পলটা আমি আপনাদের দিয়েছি এটা আপনারা পেস্ট করে দিবেন। দেন এখান থেকে নিচুর পরে আপনার যে লাস্ট স্যাম্পলটা দিয়েছি আপনাদের সেটাও আপনারা এখানে দিয়ে দিবেন। তো যে এটা ইসমাইল স্যাম্পল নামে পরিচিত। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এখানে এমনভাবে স্যাম্পলটা দিবেন বাংলা নেমের একটা অক্ষরের আগে, এবং সে মিডিল বক্সে জাপানিজ স্যাম্পলটা এবং লাস্ট বক্সে যে ইসমাইল নেম স্যাম্পলটা আছে সেটা দিয়ে দিবেন। এবার কি করবেন, সিম্পলি আপনারা চলে যাবেন এই অ্যাপ্লিকেশনের ভিতরে, যেটা হলো টাচ ভিপিএন। ভিপিএনের ভিতরে বেস্ট ভিপিএন আমি আপনাদের সবসময় রিকমেন্ড করে থাকি। তো ভিউয়ার্স, টাচ ভিপিএন নেবে অলরেডি কীভাবে ফুল আনলকেড প্যাকেজ ডাউনলোড করবেন সেটার ভিডিও আপলোড করা আছে, দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখান থেকে টাচ ভিপিএন আসার পরে এমন ইন্টারফেস আসবে, বেসিক্স হচ্ছে ক্লিক করবেন। এখান থেকে অনেকগুলো কান্ট্রি আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনারা সিম্পলি জাপান যে কান্ট্রিটা আছে এটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করার পরে জাপান প্রক্সিটা এখানে সিলেক্ট করার পরপরই আপনার এখানে নিচে কানেক্ট লেখা আসবে, এটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে একটু ওয়েট করবেন, কারণ যার নেটওয়ার্ক যতটা ভালো তার ততটাই দেরি হয়। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন আমাকে বের করে দিয়েছে, আপনাদের বের করবে না, আমার একটু প্রবলেমের কারণে বের করে দিয়েছে। তো এখান থেকে জাস্ট আপনারা জাপান প্রক্সিটা কানেক্ট দিয়ে এখানে কানেক্টে ক্লিক করে দিবেন। তো এখান থেকে কানেক্ট হয়ে গেলে আপনাদের এমন ধরনের ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাপান যে দেখতে পাচ্ছেন এখানে কানেক্টেড জাপান এবং এখানে স্টপ লেখা থাকবে। সো এখানে আপনার যে ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। এবার কি করবেন, আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক আইডিতে, যেটা অলরেডি আমার লগ ইন করা আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে নামগুলো আমি যেভাবে দিয়েছিলাম ওইভাবে আছে। তো ভিউয়ার্স, ভালো করে আপনারা নামগুলো মিলিয়ে নেবেন এবং যেভাবে আমি দিয়েছি এইভাবে দিয়ে নেবেন এবং ভালো করে চেক দিয়ে নেবেন ভিপিএন কানেক্ট আছে কিনা। এখানে মেন ফ্যাক্ট হচ্ছে ভিপিএন, এখানে মেন ফ্যাক্ট হচ্ছে ভিপিএন। আমি বারবার করে বলতেছি, কজ এই ভিপিএনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই ভিডিওর কারণে এবং এই সব নাম মেক করার কারণে। তো ভিউয়ার্স, এখান থেকে দেখতে পাচ্ছেন যে নামগুলো আমি ভালো করে দেখে নিচ্ছি। তো এই নামগুলো আপনারা ভালো করে দেখে নেবেন এবং স্যাম্পলগুলো ঠিক আছে কিনা ভালো করে দেখে নেবেন এবং অবশ্যই ভিপিএনটা কানেক্ট দিয়ে নেবেন। ভিপিএনটা কানেক্ট দেওয়ার পরে আপনারা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে রিভিউ চেঞ্জ বলে একটা অপশন আপনারা পেয়ে যাবেন, এটার উপর ক্লিক করে দিবেন। তো সিম্পলি এটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন 3টা নেমের যে এটা শো করতেছে। তো এবার কি করবেন, সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যেটা আছে নিশুক পিনিক যেটা আমি রাখছি, এটা আপনারা ভালো করে দেখে নেবেন 3টার ভিতরে কোনটা আপনার বেস্ট লাগতেছে, নামটা কোনটা আগে দিবেন, বাংলা নাকি ইংলিশ, সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করে এখানে পাসওয়ার্ড বক্সে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, যেমনটা আমি দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে রাইট পাসওয়ার্ডটা আপনাদের অ্যাকাউন্টে রাইট পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো এখান থেকে পাসওয়ার্ডটা দেওয়ার পরে সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল
এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জে ক্লিক করার পরে আমার যে নেমটা এখানে শো করতেছে, কিন্তু মাঝখানে কিন্তু একটা স্যাম্পল শো করতেছে। এবার কি করবেন, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন, নাহলে কিন্তু পারবেন না। আবারও এডিট অপশনে ক্লিক করবেন, দেন তারপর এখান থেকে আপনাদের যে আদার্স নেম চেঞ্জের একটা অপশন পেয়ে যাবেন নেম চেঞ্জের পরপরই। তো এখানে ক্লিক করবেন, এখান থেকে ক্লিক করার পর দেখবেন যে স্যাম্পলবিহীন যে নামটা আছে, তো ওটা আপনাকে এখন সিলেক্ট করতে হবে। 3টা নাম দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে, স্যাম্পলবিহীন যে নামটা আছে এটা আপনাদের সিলেক্ট করতে হবে। মাঝেরটা দেখতে পাচ্ছেন যে স্যাম্পলবিহীন নেম এখানে শো করতেছে, সো আমরা এই যে মাঝখানে যেটা আছে এটা সিলেক্ট করব এবং পাসওয়ার্ড বক্সে আবারও সেম আমাদের ফেসবুক আইডির রাইট পাসওয়ার্ডটা দিয়ে দিব। এখান থেকে রাইট পাসওয়ার্ডটা দেওয়ার পর আবারও সেভ চেঞ্জে ক্লিক করে দেবো। এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা দেওয়ার পর সেভ চেঞ্জে আমরা সিম্পলি ক্লিক করে দিব। অবশ্যই ভিপিএন কিন্তু কানেক্ট থাকা লাগবে, বারবার করে বলতেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে নেমটা অ্যাকসেপ্ট হয়ে গেছে এবং সেভ হয়ে গেছে। এবার কিন্তু কোনো ধরনের স্যাম্পল এখানে শো করতেছে না। এবার আমরা প্রোফাইলে গিয়ে আপনার দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার যে নেমটা বাংলা ইংলিশ নেম একসাথে কিন্তু হয়ে গেছে, আর দেখতে কিন্তু অসাধারণ দেখাচ্ছে। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি প্রতিনিয়ত আপডেট রিলেটেড ভিডিও আপলোড দিয়ে থাকি, সো যারা এখনও সাবস্ক্রাইব করেন না, রেগুলারলি ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করেন, অবশ্যই তাদের কাছে অনুরোধ করবো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর একটা বিষয় হচ্ছে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের নিজেদের ইচ্ছা মতো বাংলা নেম আগে রাখবেন নাকি ইংলিশটা, সেটা আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন। তো আমি ভিডিওতে কিন্তু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর এই ভিডিওর পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি এই আইডির,